ফরিদপুরের ভাঙায় মেলা হচ্ছে আর আমরা ভাঙার মেয়ে হয়ে সেই মেলায় যাব না সেটা কখনো হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেলায় কিভাবে গেলাম, কি কি করলাম, কি খেলাম আর কি কি দেখলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। পার্সোনাল একটা কাজে ফরিদপুর গিয়েছিলাম, তো আসার সময় মনে হলো যেহেতু ভাঙায় মেলা হচ্ছে কেননা যাওয়াই যায়। ফরিদপুর থেকে আসার সময় বাসে একটু টুকটাক ক্লিপ নিচ্ছিলাম। এরই মধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে আর এই তো আমাদের ভাঙায় চলে এসেছে। এই ভিডিওটা ছিল ১ মাস আগের বাণিজ্য মেলার ভিডিও। আর আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে সংসার সামলাতে হয় নিজের হাতেই, এডিট করে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। মেলার সামনে এসে আমরা আগে ২টা টিকিট কেটে নিই, যেহেতু আমার ছোট বোন ছিল ও আমি ছিলাম। মেলার শুরু থেকে শেষ পর্যন্ত এত দোকান ছিল, কখনোই ভাবতে পারিনি যে এতগুলো দোকান থাকবে আর এত কিছু থাকবে। এই মেলায় সবকিছু ছিল, তবে আমার কাছে মনে হয় মেলায় একটু সবকিছুর দামটা একটু বেশি। তো যাই হোক, এখানে কিন্তু কাচের চুড়ি থেকে একদম টিভি, ফ্রিজ, গ্যাসের চুলা সবকিছু ছিল। একদম দেখার মতো ছিল আমাদের এই ভাঙার বাণিজ্য মেলাটা। আর এই চুড়ি যেহেতু মেয়েদের ইমোশন, তো আমি চুড়ির দোকানগুলোতে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কিনছিলাম। সবকিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর আমার ছেলে বায়না ধরে ট্রেনে উঠবে। এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, তবে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার একটু রাইডে চড়তে ভয় করে, সেজন্য ট্রেনে উঠলাম। আর প্রতিটা রাইডের সামনে এত এত মানুষ ছিল যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় লেগে গিয়েছিল। যাই হোক, কেনাকাটা ও ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসি খাবারের দোকানে। এটা কিন্তু মেইন রেস্টুরেন্ট ছিল, সেখান থেকেই মূলত মেলাটা হয়। আর আমরা নিয়েছিলাম চিকেন চাপ, ফুচকা ও নান রুটি। আর বাইরে থেকে আমার ছেলে আইসক্রিম কিনেছিল, সেটা একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আমার ছেলে বেশ পছন্দ করে ফুচকা খেতে আর কি সুন্দর করে খাচ্ছে দেখুন। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।